আপনি কি জানেন আমাদের চারপাশে থাকা জানলার কাচ, মোবাইলের স্ক্রিন কিংবা বোতল এসবের মূল উপাদান হলো সাধারণ বালি? কাচ তৈরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো সিলিকা বালি। এই বালিতে প্রচুর পরিমাণে সিলিকন ডাইঅক্সাইড থাকে, যা কাচের প্রধান উপাদান। প্রথমে বালি সংগ্রহ করে ভালোভাবে পরিষ্কার করা হয়, যাতে ময়লা বা অপ্রয়োজনীয় খনিজ পদার্থ দূর হয়ে যায়। এরপর এই বালির সঙ্গে সোডা অ্যাশ এবং চুনাপাথর মেশানো হয়। সোডা অ্যাশ বালির গলনাঙ্ক কমাতে সাহায্য করে, আর চুনাপাথর কাচকে আরও শক্ত ও টেকসই করে তোলে। পরবর্তী ধাপে এই মিশ্রণকে বিশাল চুল্লিতে প্রায় 1700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। এত বেশি তাপে বালি ও অন্যান্য উপাদান গলে এক ধরনের ঘন তরল পদার্থে পরিণত হয়। এই গলিত পদার্থই হলো কাচের মূল রূপ। তারপর শুরু হয় আকৃতি দেওয়ার কাজ। যদি বোতল তৈরি করতে হয় তাহলে গলিত কাচকে ছাঁচে ঢুকিয়ে বাতাসের চাপ দিয়ে বোতলের আকার দেওয়া হয়। আর যদি জানলার কাচ তৈরি করতে হয় তাহলে গলিত কাচকে গলিত টিনের ওপর ভাসিয়ে সমান ও মসৃণ পাত তৈরি করা হয়। আকৃতি দেওয়ার পর কাচকে ধীরে ধীরে ঠান্ডা করা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় অ্যানিলিং। দ্রুত ঠান্ডা করলে কাচে ফাটল ধরতে পারে, তাই নিয়ন্ত্রিতভাবে ঠান্ডা করা খুবই গুরুত্বপূর্ণ। সবশেষে কাচের গুণগত মান পরীক্ষা করা হয়। কোথাও বুদবুদ, দাগ বা ত্রুটি থাকলে তা আলাদা করা হয়। এরপর কাচ কেটে পালিশ করে বা প্রয়োজন অনুযায়ী প্রক্রিয়াজাত করে বাজারে পাঠানো হয়। ভাবতে অবাক লাগে, সাধারণ একমুঠো বালি এত জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য কাচে পরিণত হয়। বালি থেকে কাচ, এ যেন বিজ্ঞান আর প্রযুক্তির এক অসাধারণ রূপান্তরের গল্প।